বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে। আমি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কলমি শাক দিয়ে শুটকি মাছ রান্না করব। শাক রান্নার সাথে একটু ভিন্নতা আনতে ভিন্ন প্রসেসে শাকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। আর যারা শুটকি মাছ খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে আশা করা যায় রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি চুলাটা অন করে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম, আর দুটো শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দেব। আর শাক রান্নার ক্ষেত্রে এই শুকনো মরিচের ফ্লেভার কিন্তু অসাধারণ স্বাদ আনে। দিয়ে দিলাম এক বাটি কাঁচা পেঁয়াজ কুচি, রসুন কুচি হাফ বাটি, আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি 3-4টা আলু কিউব করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ মাছের মশলা। এই মাছের মশলাটা আমার হোমমেড, আর যে কোনো সবজিতে মাছের মশলাটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। স্বাদ মতো লবণ দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর একটুখানি ঢাকনা দিয়ে রান্না করব, এতে করে কিন্তু পেঁয়াজগুলো সফট হবে আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে। 3-4 মিনিট রান্না করার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। আর দিয়ে দিচ্ছি এক বাটি হচ্ছে কাসকি মাছের শুটকিটা আমি সামান্য টেলে নিয়েছি, আর গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এই রান্নাতে যে কোনো শুটকি দেয়া যাবে, যার হাতের কাছে যেটা থাকে। তো শুটকি দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 আন্টি পরিমাণ শাক নিয়েছি, ভালো করে বেছে ওয়াশ করে নিয়েছি, আর পুরোটাই আমি দিয়ে দিলাম। আর শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ বাটি পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে করে নিয়েছি। আর শাকগুলো ভালোভাবে এভাবে ছেড়ে ছেড়ে মিক্সড করে নেব আলু আর শুটকির সাথে। আমি আবার একটু পানি দিচ্ছি, শাকটা আমার ভালো করে সিদ্ধ হয় নাই। যাই হোক, আবারও হাফ বাটি পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মোট কথা আলু আর শাকটা যেন ভালো করে সিদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। তো আমার শাকের পানি অনেকটা শুকিয়ে এসছে। এবার যে পানিটা আছে, আমার শাকটাও সিদ্ধ হয়ে এসছে, যে পানিটা আছে আমি এটা হাই হিটে শুকিয়ে নেব। আর আলুটা এভাবে চেপে চেপে একটু ভেঙে ভেঙে দেব, এতে করে কিন্তু খেতে অনেক মজা লাগবে। আমার রান্নাটা কমপ্লিট একেবারে পরিবেশনের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লোভনীয় লাগছে রান্নাটা দেখতে। তো কলমি শাক তো আমরা সাধারণত বেশিরভাগ ভেজে রান্না করি। তো ভিন্ন প্রসেসের এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করছি মন্দ লাগবে না। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।